Guys, once again, we get this privilege to study about the tense. Last time I was talking about the tense, and also I have taught you about the present indefinite tense, and also present continuous tense, and also present perfect tense. So I hope you have understood the difference of present indefinite tense and present continuous tense and present perfect tense. So in this time, I would like to give you the last টেন্স ফ্রম দি প্রেজেন্ট টেন্স। সো আমরা দেখেছি যে প্রেজেন্ট টেন্স থেকে চারটা যে ভাগটা ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি এর আগে তিনটা দেখিয়েছি কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে কিভাবে আমরা সেন্টেন্স গঠন করতে পারি। তো এই সময় আবার আমি প্রেজেন্ট টেন্সের শেষ যে টেন্সটা আছে সেটা আমি দেখাতে চাই। আসলে এখানে লেখা আছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে সেটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। সংজ্ঞা বলছে যে ইতিপূর্বে, বর্তমানে ইতিপূর্বে কোনো কাজ শুরু হয়েছে, এখনো চলমান রয়েছে, তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কোনো কাজ কিছুক্ষণ আগে শুরু হয়েছে, এখনো শেষ হয়নি কিন্তু এখনো চলমান রয়েছে, যদি এইরকম দেখায় তখন তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তাহলে কাজটি এখনো চলমান রয়েছে, কাজটি শেষ হয়নি। যেমন কিছু কাজ আমরা কিছুক্ষণ আগে, আধা ঘন্টার আগে বা এক সপ্তাহ আগে বা 10 দিন আগে বা 15 দিন আগে বা 1 বছর আগে শুরু করেছি কিন্তু এখনো শেষ হয়নি, কাজটি চলমান রয়েছে, এরকম যদি চলমান দেখায় সেইখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। তাহলে কি হবে, অর্থটা অনেক সুন্দরভাবে প্রকাশ হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা সংজ্ঞাটা অবশ্যই বুঝতে পারছি যে ইতিপূর্বে কোনো কাজ শুরু হয়েছে, এখনো শেষ হয়নি, এখনো চলমান রয়েছে, এরকম যদি দেখায় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার গুলো কি, গঠন প্রণালী গুলো কি, আমি এর আগেও বলেছি যে গঠন প্রণালী যদি আমরা সুন্দরভাবে জানতে পারি, বুঝতে পারি, তাহলে সেন্টেন্সটি অনেক সহজে, অনেক ইজি করে আমরা কিন্তু তৈরি করতে পারবো। তাহলে এখানে সূত্রটা দেখি। সূত্র বলছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হাফ হবে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বিন, অর্থাৎ হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স বা ফর প্লাস টাইম যোগ করতে হবে। তাহলে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের হাফ সেন্টেন্সের সূত্র। সেই সূত্র অনুযায়ী যদি সেন্টেন্সটা লিখি তাহলে বলছি যে এখানে আই প্লাস হলো হ্যাভ প্লাস হলো বিন প্লাস হলো, তাহলে এখানে যদি দিই রিড, তাহলে এখানে বলতে হচ্ছে রিডিং, তাহলে রিডিং। এখানে বলছে অবজেক্ট এ বুক আমি দিলাম, তারপরে বলছে সিন্স বা ফর। এখানে সিন্স যদি আমরা দিই তাহলে দিতে হবে, সিন্স যদি দেই নির্দিষ্ট সময়, সিন্স মানে সিন্স 6 AM, তাহলে এইভাবে দিতে হবে, নির্দিষ্ট টাইম দিতে হবে। সিন্স দিয়ে নির্দিষ্ট টাইম এবং ফর দিয়ে দীর্ঘ সময়। সিন্স হলো পয়েন্ট অফ টাইম, এটা বলছে যে পয়েন্ট অফ টাইম, আর ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম। তাহলে সিন্স আর ফরের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এবার এই সেন্টেন্সটা আই হ্যাভ বিন রিডিং এ বুক সিন্স 6 AM, তাহলে সকাল 6টা থেকে আমি একটি বই পড়তেছি। সকাল 6টা থেকে আমি বই পড়তেছি, সকাল 6টা থেকে আমি একটি বই পড়তেছি। তাহলে এটাকে আমি কি করব, এটাকে আমি আবার নেগেটিভ মানে না বোধক ভাবে আমি প্রকাশ করতে পারি। তাহলে আই হ্যাভ দিয়েছি এখানে প্লাস কি নট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি রিডিং এ বুক, since 6 AM। তাহলে এখানে বলতেছি আমি সকাল 6টা থেকে এই বইটি পড়ছি না, আমি সকাল 6টা থেকে এই বইটি পড়ছি না, আমি সকাল 6টা থেকে একটি বই পড়ছি না। সেটাকে আবার আমরা কি করতে পারি, এটাকে আমরা আবার প্রশ্নবোধক হিসেবে, কাউকে যখন আমরা প্রশ্ন করতে পারি, কারো বিষয়ে কোনো কিছু বিষয় আমাদেরকে কি করতে হয়, প্রশ্ন করতে হয়, তখন আমরা প্রশ্নমূলক ভাবে যদি সেন্টেন্সটি গঠন করি তাহলে বলবো হ্যাভ ইউ বিন রিডিং এ বুক
সিন্স 6 AM, এটা আমরা বলতে পারি। শেষে কি দেবো? শেষে প্রশ্ন চিহ্ন এখানে দিতে পারি। তাহলে আমি বলবো, তুমি কি সকাল 6টা থেকে একটি বই পড়িতেছ? তুমি কি সকাল 6টা থেকে একটি বই পড়িতেছ? এরকম আমরা প্রশ্ন করতে পারি। তাহলে দেখো, একটা স্ট্রাকচার আমাদের যদি জানা থাকে, আমরা অনেক 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 সেন্টেন্স আমরা কিন্তু গঠন করতে পারবো। শেষেটা আবার বলছে আমরা ইন্টিগ্রেটিভ ভাবে এটা আমরা তৈরি করতে পারি। হ্যাভ ইউ নট বিন রিডিং এ বুক সিন্স 6 AM, শেষে প্রশ্ন চিহ্ন। তাহলে দেখো, তুমি কি সকাল 6টা থেকে একটি বই পড়িতেছ না? তুমি কি সকাল 6টা থেকে একটি বই পড়িতেছ না? তাহলে এইটা দিয়ে আমরা দেখুন যে একটা স্ট্রাকচার দিয়ে আমরা অনেক অনেক শত শত হাজার হাজার আমরা কিন্তু সেন্টেন্স গঠন করতে পারি। তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদেরকে মনে রাখতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু ইতিপূর্বে কোনো কাজ শুরু হয়েছে, এখনো কাজটি কিন্তু শেষ হয়নি, চলমান অবস্থায় রয়েছে, কখন শেষ হবে আমরা জানি না। এরকম যদি কোনো বিষয় প্রকাশ করতে চাই, তাহলে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সেই বিষয়টা বলতে হবে। তাহলে সুন্দরভাবে মিনিংফুল ভাবে আমাদের অর্থটা কিন্তু প্রকাশ পাবে। এবং এটাকে কিভাবে আমরা সেন্টেন্সটা গঠন করব, তার জন্য এখানে রয়েছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ। এখানে আমরা এটা পরিবর্তন করতে পারি। এখানে আমরা হ্যাভ, এখানে নট যদি না চাই আমরা এখানে ডাইরেক্ট নটও দিতে পারি, ডাইরেক্ট এখানে হ্যাভেন্ট করতে পারি, হ্যাভেন্ট ইউ বিন রিডিং এ বুক সিন্স 6 AM, এরকম আমরা প্রশ্ন তৈরি করতে পারি। এখানে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা তৈরি করতে পারি। হ্যাভ না দিয়ে আমরা ডাইরেক্ট হ্যাভেন্ট এখানে করতে পারি, সেটা শর্ট ফর্মে আমরা করতে পারি। সুতরাং আমাদের সব স্ট্রাকচারকে অনেক ক্লিয়ার ভাবে মুখস্থ করতে হবে, মুখস্থ করে অনেকগুলো লিখতে হবে, লিখে আবার মুখে প্র্যাকটিস করতে হবে। যখন আমরা প্র্যাকটিস করব, যখন আমরা প্র্যাকটিসটা অনেক সুন্দর হবে, তখন কিন্তু ইজি করে অনেকগুলো সেন্টেন্স আমরা কিন্তু লিখতে পারবো। সুতরাং প্রত্যেক বন্ধুদেরকে, ছাত্রদেরকে, ছাত্রছাত্রীদেরকে আমি জাস্ট আই ওয়ান্ট টু encourage you to follow this structure, and I hope that it will be a great useful structure for your study. I believe this one, because I have learned like this when I was studying in the college, and likewise I have practiced many times in my college life. Same you have to do, I think. If you do this, I hope that you can just you can learn this one easily. So all dear brother and sister, just follow this structure. যদি এই সূত্রগুলো আপনারা মনে রাখতে পারেন, তাহলে আমার মনে হয় অনেক সহজে ইংলিশ কিন্তু ইমপ্রুভ করতে পারবেন। যেমন অনেকে ইমপ্রুভ কিন্তু করেছে, আপনিও ইমপ্রুভ করতে পারবেন।